দেখবেন যারা মদের দোকানে মদ বিক্রি করে তারা কিন্তু মদ পান করে না, তারা মানুষকে মদ খাইয়ে মাতাল করে। ঠিক না বেঠিক বলছি কথাটা? আর ধর্ম ব্যবসায়ীরা কিন্তু ধর্মভীরু নয়, ধার্মিক নয়। ধার্মিক তারাই যারা ধর্মভীরু। একটা রাজনৈতিক দল সম্পর্কে আমরা ভালোভাবেই জানি, যখন উদ্দেশ্যমূলকভাবে বলে যে এক স্বৈরাচারকে বিদায় করে আর এক স্বৈরাচারকে নিয়ে আসবে, কাকে উদ্দেশ্য করে বলেন? বিএনপির ভাইদেরকে বলতে চাই, বিএনপির আদর্শ ছেড়ে দিয়ে আপনারা যারা আমাদের পিছনে লেগেছেন আপনারা তওবা করুন। শাখা চৌধুরীর দিকে তাকান, জীবন পর্যন্ত দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে না। তাদের মতো হন, তাদের মতো হন। দেখেন না, দেশপ্রেমিক হয়ে যান। কিছু কিছু ভাইয়েরা আছে, তারা কেন যে লাফালাফি করছে, বিএনপির বদনাম করতেছে তারা। গতকাল মেজর ডালিমের কথাগুলো যারা শুনেছেন, যারা মেজর ডালিমের কথাগুলো শুনেছেন, উনি স্পষ্ট ভাষায় বলেছেন ওই যে যিনি স্বাধীনতার স্থপতি যাকে বলা হয়েছে, তথা কথিত জাতির পিতা যাকে বানানো হয়েছিল, উনি সরাসরি ভারতের দালাল ছিলেন, বাংলাদেশকে বিক্রি করার জন্য পদক্ষেপ নিয়েছিলেন। এই কারণে মেজর ডালিম সৈন্যদেরকে সাথে নিয়ে সেনা অভ্যুত্থানের মাধ্যমে তাকে হত্যা করেছে, সরাসরি প্রমাণ সহ বলছে। এদেশের গর্ব মাওলানা মিজানুর রহমান আজহারি সাহেব, উনি সব নরম কথার মধ্যে একটা ছোট্ট কথা বলেছিলেন, এতদিন একদল খেয়েছে আরেক দল খাওয়ার অপেক্ষায় আছে। এটা নিয়ে সারা দেশ তোলপাড়। আমার এটা জিনিসটা বুঝে আসলো না। ওই যে বলে যে ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না। কথা বলেন না, আশ্চর্য কথা। যারা দুর্নীতিবাজ, যারা খাওয়ার জন্য অপেক্ষা করছে, তারা খেপবে। আপনি কেন? আপনি কেন? আপনার জলে কেন? এমপি হারুনকে আপনারা চেনেন না? অন্তর থেকে ভালোবাসতাম তাকে, কারণ সংসদে দাঁড়িয়ে উনি কোরআনের আয়াত দিয়ে কথা বলতেন মাঝে মাঝে। চেনেন না আপনারা? সম্ভবত চাঁপাইনবাবগঞ্জের এমপি। আজকে দেখলাম উনিও আজহারির বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, বলতেছে আজহারি নাকি ধর্ম ব্যবসায়ী। নাউজুবিল্লাহ। আমি বলতে চাই, শোনেন, আমরা যারা কোরআনের মঞ্চে কথা বলি, আমরা জামাত ইসলামের দোহাই দিয়ে, বিএনপির দোহাই দিয়ে, কোন দলের দোহাই দিয়ে বক্তব্য দিতে আসি না। আমরা স্বতন্ত্রভাবে কোরআনের কথা বলতে আসি। আর কোরআনের কথা বলার কারণে যদি জামাত ইসলামীর জ্বলে, তাহলে সেই জামাত ইসলামী আমার বন্ধু নয়। কোরআনের কথা বললে যদি বিএনপির জ্বলে, ওই বিএনপি আমার বন্ধু হতে পারে না। কোরআনের কথা বললে যদি আওয়ামী লীগের জ্বলে, ওই আওয়ামী লীগ আমার বন্ধু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনি বিএনপির নেতা হন আর জামাতের নেতা হন, যদি কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে আর একটা কুরুচিপূর্ণ কথা বলেন, এই বাংলার জমিনের সমস্ত আলেমরা ঐক্যবদ্ধ হয়ে আপনাদের জিহ্বা চিরে কুকুর দিয়ে খাওয়াবো ইনশাআল্লাহ। মেজর ডালিম তো সব চিচিং ফাঁক করে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। তো ষড়যন্ত্র চলছে অনেক আগে থেকেই, এখন অব্যাহত আছে। এই ষড়যন্ত্রের ২০ দাঁত ভেঙে ফেলার উপযুক্ত সময় সামনে চলে এসেছে। ঠিক কিনা? ভারত সরকারের বিরুদ্ধে বাংলার মুসলমানেরা ঐক্যবদ্ধ হন, শপথ গ্রহণ করেন যে ভারত বাংলার জমিনটাকে তাদের দাস বানাতে চেয়েছে, যে ভারত সরকার এই বাংলার জমিনের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে, ষড়যন্ত্র করে আলেম ওলামাদেরকে হত্যা করেছে, যে ভারত সরকার এই বাংলার জমিনের স্বাধীনতার নামে ১৬,০০০ কোটি টাকা ওই সময় লুট করেছে, সেই ভারত আমাদের বন্ধু হতে পারে না, তারা আমাদের শত্রু। আর ওই শত্রুদের দালাল যারা, তাদেরকেও উপযুক্ত জবাব আমাদেরকে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার,
একান্ত আপনজনেরা আমার, সুতরাং এই দিন কায়েমের জন্য সবচেয়ে প্রতিবন্ধক, দিন কায়েমের পথে সবচেয়ে বড় বাধা পার্শ্ববর্তী দেশ ভারত। এই বিশ্বের জমিনে বর্তমান সময়ে, এতদিন আমেরিকায় এই জিহাদ শব্দটা নিয়ে অনেক অনেক ধরনের, জিহাদকে নিয়ে অনেক ধরনের অপবাদ ছড়িয়েছে, সেটাও বন্ধ হয়ে গিয়েছে কয়েক বছর হয়। এখন আমেরিকা জিহাদ নিয়ে এত মাথা ঘামায় না, কারণ তারা বারবার দেখেছে জিহাদ নিয়ে যখনই অপবাদ দিতে গিয়েছে, অপপ্রচার করেছে, তারা প্রত্যেকটা জায়গায় ব্যর্থ হয়েছে, তারা সফল হতে পারে নাই। বর্তমান সময়ে শুধু একটা রাষ্ট্র ভারত এই জিহাদ নিয়ে মাতামাতি করে। জিহাদ মানেই জঙ্গি, জিহাদ মানেই সন্ত্রাস। কথা কি বোঝা যায়? কয়েক হাজার লোক একত্র হয়ে সমাবেশ করলেই ভারতের গা জ্বলে, বলে যে মৌলবাদরা উত্থান করতে যাচ্ছে, মৌলবাদরা ক্ষমতায় যেতে চাচ্ছে, কোরআনের আইন শরিয়ার আইন কায়েম করতে চাচ্ছে, এদেরকে ঠেকাও, এরা জঙ্গি। এটা শুধু এখন বর্তমান সময় ভারত সরকার করে যাচ্ছে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, ভারতের আর বিগত জালিম সরকার যারা ছিল তাদের সমস্ত গোপন তথ্য, ইতিহাস, অতীতের যত গোপন তথ্য ছিল সব ফাঁস হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? এদিকে আমাদের এদেশের গর্ব মাওলানা মিজানুর রহমান আজহারি সাহেব মাহফিল করছেন, প্রোগ্রাম করছেন, 10-15 লাখ করে লোক হচ্ছে। যশোরে 20 থেকে 25 লাখ লোক তার আলোচনা শুনেছে। আজহারি সাহেব, আপনারা জানেন যে তিনি সুন্দর সাবলীল ভাষায় কথা বলেন, শক্ত কথা খুব কম বলেন, শক্ত কথা কম বলেন, নরম কথা বেশি বলেন। উনি সব নরম কথার মধ্যে একটা ছোট্ট কথা বলেছিলেন, এতদিন একদল খেয়েছে, আরেক দল খাওয়ার অপেক্ষায় আছে। এটা নিয়ে সারা দেশ তোলপাড়। আমার এটা জিনিসটা বুঝে আসলো না। ওই যে বলে যে ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না। কথা বলেন না? আশ্চর্য কথা। যারা দুর্নীতিবাজ, যারা খাওয়ার জন্য অপেক্ষা করছে, তারা খেপবে, আপনি কেন? আপনি কেন? আপনার জলে কেন? এমপি হারুনকে আপনারা চেনেন না? অন্তর থেকে ভালোবাসতাম তাকে, কারণ সংসদে দাঁড়িয়ে উনি কোরআনের আয়াত দিয়ে কথা বলতেন মাঝে মাঝে। চেনেন না আপনারা? সম্ভবত চাঁপাইনবাবগঞ্জের এমপি। আজকে দেখলাম উনিও আজহারির বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, বলতেছে আজহারি নাকি ধর্ম ব্যবসায়ী। নাউজুবিল্লাহ। আমি বলতে চাই, শোনেন, আমরা যারা কোরআনের মঞ্চে কথা বলি, আমরা জামাত ইসলামের দোহাই দিয়ে, বিএনপির দোহাই দিয়ে, কোন দলের দোহাই দিয়ে বক্তব্য দিতে আসি না। আমরা স্বতন্ত্রভাবে কোরআনের কথা বলতে আসি। আর কোরআনের কথা বলার কারণে যদি জামাত ইসলামের জ্বলে, তাহলে সেই জামাত ইসলামী আমার বন্ধু নয়। কোরআনের কথা বললে যদি বিএনপির জ্বলে, ওই বিএনপি আমার বন্ধু হতে পারে না। কোরআনের কথা বললে যদি আওয়ামী লীগের জ্বলে, ওই আওয়ামী লীগ আমার বন্ধু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনি বিএনপির নেতা হন আর জামাতের নেতা হন, যদি কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে আর একটা কুরুচিপূর্ণ কথা বলেন, এই বাংলার জমিনের সমস্ত আলেমরা ঐক্যবদ্ধ হয়ে আপনাদের জিহ্বা ছিঁড়ে কুকুর দিয়ে খাওয়াবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা আর সহ্য করব না। আপনারা প্রস্তুত থাকবেন যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে, যে কোনো ধরনের বিপদ আপদ মুসিবতে যদি আন্দোলনের প্রয়োজন হয়, আলেমদের সঙ্গে থাকবেন। কারা কারা থাকবেন? দুহাত তোলা লাগে দেখা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। সময় আছে তাকবীর দেওয়ার ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন?
আমরা শুধু তাকবীর এই কোরআনের ময়দানে নয়, রাজপথেও দিতে চাই। ঠিক কিনা বলেন? রাজপথে দিতে চাই। আমরা বলি আগামীকালই নির্বাচন হোক, তাতে আমাদের কোনো সমস্যা নাই। আমাদের আলেমদের কোনো সমস্যা নাই। আগামীকাল নির্বাচন হলেও আমাদের কোনো সমস্যা নাই, হোক, হতেই পারে। কিন্তু আমরা কোরআন থেকে কোনো কথা বললে এটাকে আপনারা অপব্যাখ্যা করবেন, আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলবেন, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। আমরা কিন্তু মেনে নিব না, আমরা সেটা মেনে নিব না। কারণ হলো বন্দিশালা থেকে যে বাঘ, যে সিংহ বন্দি খাঁচা থেকে বের হয়, ও কিন্তু আগের থেকে অনেক বেশি সাহসিকতা নিয়ে সেই বাঘ বীর বিক্রমের মতো চলে। ঠিক কিনা? 16 বছর জালিমরা আমাদের পিঠের উপর চাবুক চালিয়েছে, প্রায় 16টি বছর জেল জরিমানা আমরা শিকার হয়েছি, প্রায় 16টি বছর জেলের ঘানি খেটেছি। সুতরাং আমাদেরকে নতুন করে খেপাবেন না। যে জালিমরা জগদ্দল পাথরের মতো শক্ত হয়েছিল, তারাই টিকতে পারে নাই। নিষ্পাপ নাবালেগ যারা, তাদের হাতে তারা পরাস্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? একবার যদি এই নির্যাতিত আলেমরা খেপে যায়, তাহলে এই বাংলার জমিনে জালিমদের দোসর হয়ে তোমাদেরকেও দেশ ছাড়তে হবে, বাঁচার কোনো উপায় থাকবে না। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। অন্যান্য দলের ভাইয়েরা যারা নির্যাতিত হয়েছেন, যেমন বিএনপির ভাইয়েরা, আমরা তাদেরকে শ্রদ্ধা করি, তাদেরকে ভালোবাসি। যারা জালিমদের শিকার হয়েছে, বিএনপির অনেক ভাইয়েরাই গুম হয়েছে, মারা গিয়েছে, মেরে ফেলা হয়েছে। আমরা চাই, তারাও মজলুম ছিল, আমরা চাই সমস্ত মজলুম আমরা ভাইয়েরা আসুন ঐক্যবদ্ধ হয়ে একটা সুন্দর দেশ গঠনে কাজ করি। এরপর যারা আওয়ামী লীগের ভাইয়েরা যারা আছেন, না বুঝে অথবা শয়তানের প্ররোচনায় পড়ে বুঝতে পারেন নাই, জালিমদের সঙ্গ দিয়েছিলেন, এখন তো বুঝতে পেরেছেন। আপনারাও আমাদের ভাই, অনুতপ্ত যদি হয়ে থাকেন, মনে মনে আল্লাহর কাছে তওবা করুন, আসেন আমাদের কাছে, আসেন কোরআনের কাছে, আসেন, কোরআনের সব দরজা আপনাদের জন্য খোলা আছে। ঠিক কিনা বলেন? আসুন সবাই মিলে আমরা শাহাদাতের পথ বেছে নেই। আসুন দিন কায়েমের জন্য আমরা সবাই শহীদ হবার জন্য প্রস্তুত হয়ে যাই। বলেন আমিন।